দৈতের পুত্র কন্যাগণ এবং ঠাকুরের ভক্তবৃন্দগণ সকলের শ্রীচরণ তলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার উদ্দেশ্যই খালি ঠাকুরের কথাগুলি ঠাকুরের ভক্তদের কাছে পৌঁছে যাক। যে মানুষগুলি আমাদের মধ্যে এসে তাদেরকে আমাদের ভালোবেসে তাদের লীলাগুলো আমাদের মাঝখানে ছড়িয়ে দিয়েছিলেন, সেই সকল মানুষের সেই লীলা কাহিনী যতটুকু পেরেছি সংগ্রহ করে চলেছি। আপনাদের কাছে যদি এমন ধারা কোনো লীলা থেকে থাকে আপনারা দয়া করে আমার এই মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন। যদি লিখতে কষ্ট হয় মুখে বলবেন, আমি রেকর্ডিং করে নেব, পরে সেগুলো আবার এমনি ধারায় প্রকাশ করতে প্রয়াস পাব। এবং ঠাকুরের যে লীলা কাহিনী রূপ যে বইগুলো তৈরি হচ্ছে তার মধ্যেও সেই ঘটনাগুলি স্থান পাবে। তাই আপনাদের কাছে আমার করবন্ধ নিবেদন, আপনারা সেইগুলি আমার কাছে পাঠিয়ে দেবেন। ঠাকুরের এমনই ঘটনা, ঠাকুরের এমনই কৃপা, তিনি যার সঙ্গে একবার মিশেছেন তাকে নিশ্চয়ই একটা না একটা লীলা তার সঙ্গে ঘটিয়েছেন, তাকে ভালোবেসেছেন, সেই জন্য তার কাছে এই লীলা থাকবে। যারা অনুভব করেছেন তারাই জানেন, যারা অনুভব করতে পারেননি তারা এটা জানতে পারেননি। তবে ঘটেছে লীলা সবার সঙ্গে, এটা ঠিক। আজ আমরা যে ঘটনার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি সেইটা শ্রী নীলকান্ত লীলাবৃত্তি গ্রন্থের প্রথম খণ্ড গ্রন্থের 113 পৃষ্ঠা। ভক্ত শ্রী অনিমেষের জ্ঞানচক্ষু উন্মোচন। তার যে জ্ঞানচক্ষু ছিল ভক্তের, সেইটাকে উন্মোচন করেছেন ভগবান শ্রী নীলকান্ত গোস্বামী। এই যে প্রভুর লীলা বা প্রভুর যে খেলা আমরা যেগুলো দর্শন করেছি বা করে চলেছি এখনো তার বিদেহী লীলাগুলি, বিদেহীভাবে যে লীলা আমাদের মধ্যে ভেসে আসছে, সেই লীলাগুলি যদি আমরা সংগ্রহ করে থাকি তাহলে দেখা যায় বিরাট রামায়ণ, বিরাট মহাভারতের থেকে কিছু অংশেই কম না। গুরুর লীলা, গুরুর এই যে লীলা খেলা এবং গুরুর যে সকল কীর্তিকলাপ সবগুলোই শাস্ত্রগ্রন্থ। সেই জন্যই তো বলে ধ্যানমূলং গুরুমূর্তি, পূজামূলং গুরুপদম, মন্ত্রমূলং গুরু বাক্যম, মোক্ষমূলম গুরু কৃপা। এই যে কথাগুলো বলা আমাদের, এ সত্যই সম্পূর্ণই সত্য। গুরুর বাক্য যাই তিনি বলুন না কেন, সেই কথা যদি আমরা সত্য বলে গ্রহণ করে আমাদের জীবন পথকে, জীবন চলার সাধনকে আমরা যদি সেই নির্দিষ্ট নিয়মে কথার মারফতে রেখে যাই, তাহলে আমরা জীবনে শান্তি পাব। মানব দরদী তথা মানব হিতৈষী কবি শ্রী রামপ্রসাদ একদিন গেয়েছিলেন। বহু গান তিনি রচনা করেছেন। তার মধ্যে একদিন মায়ের প্রতি শরণাপন্ন হয়ে বলছেন, মাগো খুলে দে মা চোখের ঠুলি, হেরি মা তোর অভয় পদ। আজকে যদি তুই আমার চোখের ঠুলি, আমাদের যে মায়ার ঠুলি বাঁধা আছে, যে অজ্ঞান আধার, সেই ঠুলি যদি তুই আমার চোখ থেকে সরিয়ে না দিস, তাহলে তোর তো প্রকৃত রূপ আমার দর্শন করা হলো না মা। মনের দুঃখে তিনি গানটি করেছিলেন। ঠিক আজকে যে ঘটনায় আমরা যাচ্ছি, এই ঘটনাটা তার সঙ্গে সামিল রয়েছে। যেমন ভক্ত শ্রী অনিমেষের জ্ঞানচক্ষু উন্মোচন। সামান্য মনুষ্য গুরু দিল তার জ্ঞান, লীলাতে করিলেন প্রভু তারে চক্ষু দান। এই যে সামান্য মনুষ্যরূপ গুরুদেবকে আমরা দর্শন করে থাকি, সেই গুরুদেব আমাদের দিব্য চক্ষু দান করেন, আর সেই দিব্য চক্ষুর প্রভাবে তার কথা, তার চলন, তার সবকিছু আমরা জানতে পারি, লোকলোচনে আসে।
এইবার ভাবে মনে কি বস্তু পাইলাম, পাইয়াও বুঝি নাই পুনঃ হারালাম। আমি পেয়েও বুঝতে পারি নাই যে কি বস্তু পেয়েছি, তাই আবার হারিয়ে গেল। 1989 খ্রিস্টাব্দ, ইংরেজি সাল 1989। প্রেমময় প্রভু শ্রী নীলকান্তের মানা ক্যাম্প ভ্রমণ হয়ে গেছে। তিনি কদিন ধরে মানা ক্যাম্পের ভক্তদের দর্শন দান করছেন, সেই কাজটা হয়ে গেছে। এইবার আশেপাশে যেমন রায়পুর, ভিলাই, এইসব জায়গাগুলো তিনি একটু ভ্রমণ করবেন ভক্ত মহলে। দ্রুগ, ঠাকুর এইবার গেলেন কোথায়? ভক্ত অনিমেষের বাড়িতে গেলেন। সম্ভবত ইংরেজি 1989 খ্রিস্টাব্দ। প্রেমময় প্রভু শ্রীকান্ত সুন্দর মানা ক্যাম্পের ভক্তকুলকে দর্শন দান শেষে গেলেন ভিলাইতে। তিনি তখন ভিলাইতে গেলেন ভক্ত শ্রী অনিমেষের বাড়িতে। শুধু ভক্ত অনিমেষ একা নন, ওনার সঙ্গে আরও অনেক ভক্ত ওখানে অবস্থান করতেন। তাদের সবাইকে দর্শন দান করার জন্য শ্রী নীলকান্ত গোস্বামী তিনি গেলেন। গিয়ে ভক্তদের দর্শন দান করছেন, সেখানে আলোচনা করেছেন যে সন্ধ্যার পরে সারা দিনই তো তিনি কৃষ্ণ কথায় মশগুল থাকেন। বিভিন্ন ভক্তরা আসতে থাকে আর ঠাকুরের লীলা কাহিনী সব বলতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন, শ্রীরামচন্দ্র এসে কি করলেন জগতে, কি দিয়ে গেলেন, মহাপুরুষগণ কি দিয়ে গেলেন, ঠাকুর সত্যানন্দ বা কি দিলেন, এই সবগুলো ঠাকুর শ্রী নীলকান্ত আলোচনা করে চলেছেন। অহরহই তার লীলা কাহিনী আলোচনা চলতেই থাকে। এবং সন্ধ্যার পরে অনুষ্ঠান করে তখন ভক্তরা সব একত্রে জমা হয়ে যায় এবং সেই একত্রিত ভক্তদের মাঝখানে তিনি বসে ঠাকুর সব কিছু আলোচনা করতে থাকেন। কখনো গীতা, কখনো মহাভারত, কখনো রামায়ণ, কখন যে তিনি কি আলোচনা করবেন, কিংবা কখনো ভক্ত আখ্যান আলোচনা করেন। তাই তার আলোচনা যিনি শুনেছেন তিনি বুঝতে পেরেছেন যে আলোচনা কাকে বলে। আমরা বহুবার শুনেছি ঠাকুরের শ্রীমুখ থেকে, কৃপা করে তিনি শুনিয়েছেন, কৃপা করে তিনি পাশে কিছুক্ষণ জায়গা দিয়েছেন, জায়গা পেয়েছি। ঠাকুরের সেই লীলাগুলো আজও মনে পড়ে যায়। কত লীলা তিনি করেছেন। আজকের যে লীলাটা আমরা নিয়ে বসেছি, এই লীলাটা আমাদেরকে জুগিয়ে দিয়েছেন ঠাকুর শ্রী নীলকান্তের প্রিয় ভক্ত শ্রী প্রসাদানন্দ ব্রহ্মচারী। তিনি এই লীলাটা আমাকে বলেছিলেন, আমি লিখেছিলাম, সেই লীলাটাই এখানে আবার পাঠ করছি। ভক্ত অনিমেষের বাড়িতে ঠাকুর রয়েছেন, নানান জায়গায় ঘুরে ফিরে অনিমেষের বাড়িতে রয়েছেন। অনিমেষ চাকরি করেন, সেই চাকরি করলে তিনিও ব্যস্ত থাকেন চাকরির দিকে, এদিকে গুরুদেব এসেছেন সেখানেও থাকা লাগে। তিনি উভয় সংকটের মাঝখান দিয়ে বা নিজের যে ঠাকুর প্রেম, ঈশ্বরীয় প্রেম যেটা রয়েছে সেইটাও চরিতার্থ করতে ইচ্ছে করে। এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি বেশ আনন্দে রয়েছেন। কিন্তু একদিন দেখা গেল 2-3 দিন পরে ঠাকুর বললেন যে অনিমেষ, কালকে টিকিট করে নিয়ে আসিস বাবা, আমার দিল্লি যেতে হবে ভক্তদের মাঝখানে। দিল্লির ভক্তরা খুব উদ্বেলিত হয়ে উঠেছে, অনেকদিন ধরে যাওয়া হয় না তো, তারা খুব ব্যস্ত হয়ে উঠেছে। বাবা, আমার তো যেতে হবে। অনিমেষ বললেন যে বাবা, আগামী দিনটা থেকে গেলে হতো না? আগামী দিন আমাদের বড় অফিসার আসবেন, তিনি ঘুরে ফিরে সবকিছু পরিদর্শন করবেন, অফিসে পরিদর্শন হবে এবং যদি তিনি মন করেন আমাদের প্রমোশনও হয়ে যাবে।
তাহলে প্রমোশন যদি হয়ে যায় আমার অনেক পয়সা বেড়ে যাবে, আর ভালো হবে, মঙ্গল হবে। ঠাকুর বললেন, দেখ অনিমেষ, মনে যখন এসে গেছে যে আমি তো দিল্লিতে যাব, তখন দিল্লিতে যাব। এইবার তোর যদি অসুবিধা থাকে, যদি টিকিট কাটতে যেতে না পারিস, তাহলে অন্য চেষ্টা করতে হবে, তবে আমার যেতেই হবে দিল্লিতে। এইবার অনিমেষের আর ঘুম হলো না রাত্রিতে। একবার ভাবছে, জীবনে যাকে সবকিছু সমর্পণ করলাম, যে মানুষের চেয়ে আমার জীবনে আর গুরুতর বা বড় বলে কোনো জিনিস নেই, সেই মানুষটার কথা ফেলা যায়, সেটি শুনতে হয়। আবার এদিকে একটা সামাজিক ব্যাপার রয়েছে, একটা পারিবারিক ব্যাপার, যে জিনিসটা পরিবারটা মানে নির্ভর করছে সরকারি চাকরির উপর। অতএব সেই সরকারি অফিসারগণ আসবেন, তাদের সঙ্গেও যদি সঙ্গ না দেওয়া হয়, সেটাও বড় অন্যরকম হয়ে যাবে। তিনি দোটানায় পড়ে গেলেন। এবার কি করবেন? তাহলে কি কইতো রাধে, শ্যাম রাখি না কুল রাখি, এক ঢিলে মরিত যদি দুই পাখি। গানের ছন্দ মনে পড়ে গেল তো, তাই বললাম। যাই হোক, এখন দুই কুল রাখা কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু মনের মধ্যে এমনই গুরু প্রেম, গুরু প্রীতি রয়েছে। ভাবলেন যে যা হয়, আমার চাকরির যা হয় হবে, প্রমোশন না হলেও যে অবস্থায় আছে এই অবস্থায় থেকে যাব, কিন্তু আমার গুরুদেবের যে কথা, গুরুদেবের যে আদেশ, এটা আমাকে পালন করতেই হবে। আর গুরুকর্ম যারা করে তাদের কখনো বাধে না। তিনি কি করলেন? টিকিট কাটতে গেলেন, টিকিট কেটে নিয়ে এলেন, ঠাকুর চলে গেলেন। এইবার পরের দিন অনিমেষ বাবু অফিসে চলে গেলেন। অফিসে গেলে তখন অফিসার খুব খুশি মনে অনিমেষ বাবুকে ডাকলেন যে, অনিমেষ বাবু এদিকে আসেন, কালকে অফিসার এসে আমাদের যা করে গেলেন, এটি খুব মঙ্গলজনক হয়েছে না? তিনি বললেন, স্যার আমি তো গতকাল আসিনি অফিসে। অফিসার রেগে গেছে, কি আমার সঙ্গে মিথ্যা কথা? হ্যাঁ, অফিসে আসেননি আপনি? একসঙ্গে ঘুরলাম অফিসারের সঙ্গে, আপনি আগে থাকলেন, আমি পিছনে থাকলাম, আমরা ঘুরলাম একসঙ্গে, আপনি এই কথা, মিথ্যা কথা বলছেন? তিনি বললেন, কি বলছেন স্যার, আমি তো আসিনি গতকাল, আমি টিকিট কাটতে গেছিলাম আমার গুরুদেবের জন্য। বলছে, ফের মিথ্যা কথা বলছেন? নিয়ে আসুন তো, রেজিস্টারটা নিয়ে আসুন, অ্যাটেন্ডেন্স। তিনি অ্যাটেন্ডেন্স রেজিস্টার এনে দেখে তার সই সেখানে করা। যে জায়গাটা অনিমেষ বাবু নিজে সিগনেচার করে, সেইখানটায় সিগনেচার করা কে করলো? এইখানটাই ভাববার বিষয়। এই গল্পটার যে নির্যাস, সেইটা এইখানেই লুক্কায়িত। কে করে দিল সিগনেচার? আমাদের এত বড় জীবনটা, এত বড় জীবনকালটা কে চালাচ্ছে? চিন্তার বিষয়, আমাদের চিন্তা করার প্রয়োজন রয়েছে। যাই হোক, তিনি টিকিট কেটে নিয়ে এলেন, বা অফিসে যে এই ঘটনা ঘটলো, তখন অফিসার জিজ্ঞাসা করলেন, আপনার গুরুদেব কে? তিনি কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, আমার গুরুদেব শ্রীমৎ নীলকান্ত গোস্বামী পাদ। আপনার গুরুদেব কি এখানে আছেন এখনো? বলে, না না, উনি দিল্লি চলে গেছেন। মহামানব, আপনি অফিসে আসেননি, আপনার সিগনেচার হয়ে গেল, কিভাবে হয়ে গেল জানা যায় না, তাহলে তার কৃপা ছাড়া তো এটা হয়নি। তো অতি মানব, এ নিয়ে কি আর আসবেন এর মধ্যে? বলে যে, না স্যার, এর মধ্যে আর আসার সম্ভাবনা নেই। বলে, এইবার আসলে পরে আমাকে একটু দর্শন করাবেন। আমার এই পাপ জীবনটা, অত বড় পুণ্যবান মানুষকে দর্শন করে যদি একটুখানি পুণ্য অর্জন করে, একটু পবিত্র হয়,
সেইটাই আমি চেষ্টা করব। আমাকে একটু দেখাবেন দয়া করে। অনিমেষ বাবু কাঁদতে কাঁদতে, যে ঠাকুর তোমার লীলা যারে বুঝাও সেই বিনে কেউ বুঝতে না রে, তোমার কৃপায় অন্ধ জনেও বিশ্বভুবন দেখতে পারে। তাই আজকে আমরা চোখের সামনে সেই মানুষকে পেয়েও ধরতে পারি না যে কে সে, কে আমার আপন, কে আমার পর, বুঝতে পারি না। যাই হোক, ভক্তদের কাছে আমার কাতর অনুরোধ, আপনারা সবাই ঠাকুরের কথা শুনবেন, ঠাকুর যা বলেছিলেন সেইটাই করুন, জীবনে সবচেয়ে মঙ্গল আসবে। ওর চেয়ে বেশি নিজে বুঝে কিছু করেন না, ওর চেয়ে বেশি মঙ্গল হবে না। জয় জয় সত্য হরি প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিব। রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিব। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিব।